এই বোর্ড দেখতে পাচ্ছি কৃষ্ণনগর বাঁদিকে 53 কিলোমিটার, বহরমপুর 141 কিলোমিটার, ডান দিকে গেলে বারাসাত, সামনে টোল বুথ। ইন্ডিয়ান অয়েল থেকে আজকে ভরবো, ওপর অব্দি করো। এখন পর্যন্ত ঢুকেছে 3.46 লিটার। কি সুন্দর রাস্তা, খোলা খোলা রাস্তা, খুব সুন্দর। গাড়ির জাম শুরু হয়ে গেছে। আরে তুমি যেতে পারবে না এখান থেকে, গাড়ি মশাই, তখন থেকে তুমি এখান থেকে চেপে চেপে যাচ্ছ। আমার সামনে রয়েছে মায়াপুরের সেই সবার থেকে বড় মন্দিরটা, যেটা নাকি বিশ্বের মধ্যে সবার থেকে বড়। পার্কিং এখানে। সকাল রাইড করার মজাই আলাদা। প্রথমবার আমার লাইফে, প্রথমবার আমি সকাল সকাল রাইড করছি। ইন্ডিয়ান অয়েল থেকে আজকে ভরবো পেট্রোল, ফুল করবো। গাইস হ্যাঁ ঠিক আছে। 28 সামনে কত ছিল? 21 ছিল। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও অফ নিকোলাস টেল। তো আজকে আমরা যাচ্ছি তিনজন মিলে, আমি, জামাই আর সোহম মিলে মায়াপুর। পুরো জার্নিটাই দেখাবো তোমাদেরকে, কী করে যাব। বাই রোড যাচ্ছি আমাদের স্কুটি নিয়ে। সমৃদ্ধ পড়েছে রাইডিং গিয়ার্স, সোহম পড়েছে স্টাইলিং গিয়ার্স, আমিও পড়েছি রাইডিং গিয়ার। তো যাবো, পুরো রাস্তাটাই দেখাবো যে কেমনভাবে যাচ্ছি। এই মোটো ব্লগিং গিয়ারটাও আমি লাগিয়ে নিয়েছি, এখানে মোটো ব্লগ হচ্ছে আজকে তোমাদের জন্য। আজকে ভালো মতোই রাস্তাঘাট দেখাবো, আশা করি এখন পর্যন্ত ভালোই ভিডিও হয়েছে। এখান থেকে বেরিয়ে ধরবো NH12, যেটা আমাদেরকে সোজা নিয়ে চলে যাবে কৃষ্ণনগর অবধি। কৃষ্ণনগর থেকে একটা লেফট টার্ন নিয়ে আমরা ঢুকবো মায়াপুরের রাস্তায়। আজকে মায়াপুরের জার্নিটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কমেন্ট সেকশনে। চলো গাইস, মায়াপুরের জার্নিটা তোমাদেরকে দেখাবো। মোটো ব্লগই সেট আছে। তো ঠিক আমার বাঁদিকে কল্যাণী এইমস, এখানে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, এইমস কল্যাণী। ঠিক এখান দিয়ে সোজা গেলেই বাঁদিকে পড়বে NH12, ডান দিকে গেলে পড়বে কলকাতা। কলকাতা থেকে যারা আসছো তারা এই NH12 ধরেই আসবে, আর যারা কল্যাণী, মদনপুর এখান দিয়ে আসছো, যারা কল্যাণী থেকে আসছো, মানে কাঁচাপাড়া, কল্যাণী, কাঁচাপাড়ার লোকজন তো তোমরা কাপা মোড় থেকে ডান দিকে হয়ে তোমরা বেরিয়ে যাবে, NH12 কানেক্ট করে দেবে নিউ জাগলির, বড় জাগলির রাস্তা ধরে। আর আমাদের কল্যাণী থেকে যারা আসছে তারা আমরা এই এইমসের রাস্তা ধরে সোজা যাই। বোর্ড দেখতে পাচ্ছি কৃষ্ণনগর বাঁদিকে 53 কিলোমিটার, বহরমপুর 141 কিলোমিটার, ডান দিকে গেলে বারাসাত, আর কলকাতা 28 আর 54 কিলোমিটার। তো বাঁদিকে ঢুকে যাবো। এই রাস্তাটা হচ্ছে কি NH12, এখান দিয়ে ঢুকে ডান দিকে ঢুকলে আমরা NH12 কানেক্ট করে ফেলবো। উঠে গেছি আমরা, প্রায় বলা যায় আমরা উঠে গেছি NH12-এ। ঠিক জানা ছিল না আমার জায়গাটা, দেখুন সমৃদ্ধ বেরিয়ে গেল, তো আমিও বেরিয়ে গেলাম। তো আমরা এবার সামনে এই বোর্ড দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, ঠিক সামনে এই যে বোর্ডে তোমরা দেখে নাও, কৃষ্ণনগর ঠিক সামনে। রাস্তায় পুরো সোজা। গাড়িতে এখানে স্পিড মেনটেন করতে বলেছে 100, ট্রাকের 80। এই যে ইয়েলো লাইনস গুলো দেখছে, তোমরা কি জানো এটা কেন আছে? এইগুলো তখনই দেয় যখন এরকম কোনো ইন্টারসেকশন থাকে, এইখান দিয়ে রাস্তা কোনো যদি ডিভাইড পার্টিশন থাকে, টাকা অফার করছে কেন এরা। তো এই ইয়েলো লাইন্সগুলো হচ্ছে যারা এই হাইওয়ের উপর দিয়ে যখন কোনো ডিভিশন আসে, কোনো ইন্টারসেকশন আসে, তখন এই লাইন্সগুলো দেওয়া হয়, যাতে হাই রোডের আগে একটা আমাদের অ্যালার্ট আসে। আর যদি যারা কারে আসছো, যারা বাইকে আসছো, তাদের যদি কখনো ঘুম পায়, সেটা কাটিয়ে দেয়, একটা ছোট ছোট জার্ক আসে, যাতে তুমি অ্যালার্ট হয়ে যাও। তার কারণে এই ইয়েলো লাইন্সগুলো থাকে। সামনে লেখা স্পিড থ্রিলস বাট কিলস, গো স্লো। এটা হচ্ছে NH12 এর রাস্তা।
ঠিক সোজা আমরা এখন ধরতে চলেছি চাকদা। বাদিকে গেলে চাকদা আর সোজা কৃষ্ণনগর। চলো বন্ধুরা, এই ইয়েলো লাইন্সগুলো আমিও নিয়ে থেকে জানতাম না, একজনের ভিডিও দেখলাম দুদিন আগে, সে বলেছিল এই ইয়েলো লাইন্সের কথাগুলো। নিচে ঠিক আমাদের চাকদা, এটা ঠিক আমাদের চাকদা ঢুকে যাচ্ছে, আর এটা সোজা চলে যাচ্ছে রানাঘাটের দিকে। দেখতেই পাচ্ছ চাকদা প্লাই সেন্টার, এখানে সব লেখা, নিচে কোনো ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। এখানেই একটা রয়্যাল এনফিল্ডের শোরুম পড়ে এই রাস্তায়। বলছিলাম রয়্যাল এনফিল্ডের শোরুম, সেটা হচ্ছে কি রয়্যাল এনফিল্ড, এটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুমটা। কখনো যদি ফিউচারে হয় একটু টাকা পয়সা আমাকে প্রভু কৃপা করে, নেব কখনো একটা বাইক। বাঁদিকে কেন ঢুকছে জানি না, মনে হয় ব্রেকফাস্ট করার জন্যই ঢুকছে। টাইম হচ্ছে কি এখন 8:20 বাজে আমার স্কুটির হিসেবে, জানি না। ওর আসলে রাইডিং জ্যাকেটে সামনে চেস্ট প্রোটেক্টরটা নেই, তাই ওইখানে গেছে খবরের কাগজ দেখতে। আমরা যাচ্ছি স্কুটিতে আর মেয়ে যাচ্ছে বাইকে, আলাদাই ব্যাপার। মেয়েটা তো ভালো বাইক চালায় সেটা বলছে। কি কালো ধোঁয়া ছেড়ে যাচ্ছে একটা, এই দুটো গাড়ির মধ্যে যে কোনো একটা, বুঝতে পারছি না কোনটা। তো কালো ধোঁয়া ছেড়ে যাচ্ছে, এটা তো না, এটা তো ভালো মতনই যাচ্ছে, তাহলে সামনের এই বাসটার মধ্যে কালো ধোঁয়া ছাড়ছে, বাপরে ভয়ঙ্কর কালো ধোঁয়া। ঠিক সামনেই দেখতে পাচ্ছ রানাঘাট, কৃষ্ণনগর, শিলিগুড়ি, ঠিক সেম রাস্তায়। শিলিগুড়িও একই রাস্তাতে যায়। একটা সুপার বাইক থাকলে এখানে লিন করতে খুব মজা আসছে, পুরো লিন করার মতো রাস্তা এখানে। সুপার বাইকটা নেই বলে। কি সুন্দর রাস্তা, খোলা খোলা রাস্তা, খুব সুন্দর। সামনে একটু পাহাড়ের মতো লাগছে, যদিও এগুলো পাহাড় না, জঙ্গল, আশেপাশে এগুলো সব জঙ্গল, পাহাড়ের মতনই লাগছে, যেহেতু রাস্তাটা খুব ফাঁকা আর ব্রড। গাড়ি এখন চলছে 87-এ, ওই 85 থেকে 90-র মতো চলছে, কারণ রাস্তাটা এতটাই ফাঁকা। এর থেকে কম স্পিডে চললে আবার সমস্যা। লরির জাম শুরু হয়ে গেছে। আরে তুমি যেতে পারবে না এখান থেকে, গাড়ি মশাই, তখন থেকে তুমি এখান থেকে চেপে চেপে যাচ্ছ, অতটাও সহজ না। সকালবেলা জাম শুরু হয়ে গেছে। এখানে খাবারের দোকান কোথাও না কোথাও একটা পেয়ে যেতাম, খেয়ে নিলে হতো। তা সেটাই তো, কিন্তু সমৃদ্ধ পেয়ে গেল। সমৃদ্ধ ওইখানে চলে গেছে, ওইখানে অব্দি চলে গেছে। সমৃদ্ধ দাঁড়িয়েছে এখানে। পেছনে খাবারের দোকান ছিল, ওটাই তো দেখলাম। তুই আমার থেকে 200 মিটার দূর চলে গেছিলি। এটা যেটা করছে, এই যে এটা পার করে এখান দিয়ে, দাঁড়া না, পার করে যে হাইওয়েটা ক্রস করছে, এটা কিন্তু একটা হাইওয়ে। এখান দিয়ে এরকম আয়েস করে পার করাটা কিন্তু একদম রিস্কি বল। একটা হাইওয়ে এরকম পার করে আস্তে আস্তে, লোকেরা আস্তে আস্তে যাচ্ছে। হ্যাঁ, আমি ভিডিওতে দেখিয়েছি সেটা, আস্তে আস্তে এরম মাঝ রাস্তায় এরম হাত পিছনে গুটিয়ে দাঁড়িয়ে আছে। খাবারটা চাপ হয়ে গেল। ডান দিকে ঠিক আমার ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প, আর ঠিক তার পাশে মাদারসাট ফ্যামিলি ফুড কোর্ট, যেখানে আমরা আগের বার ব্লগ করতে এসেছিলাম। খুব সুন্দর জায়গা,
আসার সময় এখান থেকে খেয়ে আমরা বাড়ি ফিরবো। ওই ইভিনিং স্ন্যাক্স আর ডিনারটা কম্বাইন করে মানে হাইটি করে ফিরবো আমরা বাড়ি। এখান থেকে সোজাই আমরা বেরিয়ে যাচ্ছি মায়াপুরের দিকে। সোজা গিয়ে কোনো একটা টার্নিং আছে, সেখান থেকে বাঁ দিক নিলে মায়াপুর পড়ে। একটা খাবারের দোকান পেয়েছিলাম, সেটাও নাকি সমৃদ্ধ দাঁড়ালো না বলে আমাদেরকে এগিয়ে যেতে হলো। পেটে খিদে নিয়ে আমরা মায়াপুরের দিকে চলছি গাই। এটা কোথায় দাঁড় করালো কি জানি, শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। আমরা যাই ভেতরে, দেখি গাড়ি হ্যান্ডেল লক করেছি তো। ভেতরে বাপরে কোন দোকানে মেহেলে নিয়ে চলে এসছে তো আমাদেরকে। রয়েছি এখন আমরা কৃষ্ণনগরে, ঢুকেছি আমরা শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। এটা একটা রেস্টুরেন্ট, মানে হোটেল রেস্টুরেন্ট, এটা দুটোই। এখানে দেখলাম জল খাবার খাওয়ানোর জন্য আমরা দাঁড়িয়েছি। তো ভেতরে এখন আমরা বসে আছি। এখন এখানে জল খাবারটা শেষ করেই আমরা যাবো হচ্ছে গিয়ে সামনে মায়াপুরের দিকে। এখান থেকে 40 মিনিটসের মতো লাগবে, 20 কিলোমিটারের মতো আর রাস্তা, 20 থেকে 22 কিলোমিটারের মতো রাস্তা। ঠিক এখান থেকে ঢুকে ঠিক এখানে বসে আছি আমরা। আমার ব্লগিং সেট আপের এখানে রয়েছে, জ্যাকেটটা খুলে নিয়েছি যদি একটু বডিটাও একটু রেস্ট পায়, জ্যাকেটটা খুলে। এটা হচ্ছে কি আমাদের সকালের খাবার দিয়েছে, একটা সেদ্ধ ডিম, 3টে কচুরি, একটা মিষ্টি আর তরকারি, ডাল। তো এটা হচ্ছে কি এদের ওয়াশিং এরিয়া, মানে হাত ধোয়ার জায়গা। এটা হচ্ছে কি পুরো রেস্টুরেন্ট টাইপের, মানে মিষ্টি সব পাওয়া যায় রেস্টুরেন্ট। ঠিক এই রাস্তা দিয়ে আসার মধ্যে বাঁ দিকে পড়বে। জায়গাটা ভালোই, খারাপ না, আমার তো ভালোই লাগলো। বেশ খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আছে, বেশ বড় একটা হল এরিয়া টাইপের। হচ্ছে গিয়ে এদের ওয়াশরুম এরিয়া, মানে ঠিক এন্ট্রি যেখান দিয়ে হয় সেখান দিয়ে লেফট সাইড দিয়ে ঢুকে এই জায়গাটা ওয়াশরুম এরিয়া এদের। এখান থেকে এখন বেরোচ্ছি মায়াপুর, আর 20 কিলোমিটার এখান থেকে। না তুই আগে যা, তুই আগে যা। আর 20 কিলোমিটার রাস্তা মায়াপুরের। খেয়ে নিয়েছি, এবার একটু পেটটা টাও করে টাইট হয়ে রয়েছে পেটটা। ও 3টে কচুরি, ডালপুরি ছিল, একটা মিষ্টি, একটা সেদ্ধ ডিম 60 টাকা, আর তোমরা এক্সট্রা আর ডালপুরি নিলে আর 10 টাকা করে প্রত্যেকটা পিসে। বেশ খুবই পরিষ্কার, খুবই পরিচ্ছন্ন। তোমরা খেতে পারো, তোমরা আসতে পারো। একটা হল্ট তো লাগে সব জায়গায় আশেপাশে, এখানে একটু আরামসে রেস্টও নেওয়া যাবে। তোমরা এখানেই আসতে পারো, এটাই বেস্ট আমি বলবো। আমার তো এখানে ভালোই লাগলো। প্রথমে একটু সমৃদ্ধের উপরে রাগারাগি হচ্ছিল যে এতটা দূর আমাদেরকে নিয়ে চলে আসলো, কিন্তু বেশ ভালোই ছিল। এতটা পরিষ্কার জায়গা, রেস্ট নেওয়াটাও সুবিধে। আর আমি তো আরামসে জ্যাকেট ট্যাকেট খুলে খাবারটা খেয়েছি। ওয়াশরুমও হয়ে গেছে, একটু ফাঁকাও হয়ে নিলাম। বাঁ দিকে ঢুকে মায়াপুরের রাস্তা, এটা বাঁ দিকের, এটা মায়াপুরের রাস্তা। এখানে চেকিং চলছে, তো আমাদের চেকিংয়ে ধরলো না, এটা হচ্ছে কি, হ্যাঁ আমি ব্লগে দেখেছি এই জায়গাটা, একটা দাদার ব্লগে, কি শুভঙ্কর না কি নাম দাদাটা, নামটা ভুল হতে পারে। আমার সামনে রয়েছে মায়াপুরের সেই সবার থেকে বড় মন্দিরটা, যেটা নাকি বিশ্বের মধ্যে সবার থেকে বড়। ঠিক আমার সামনেই মায়াপুর, আর কিছুটাই পথ বাকি। এখান থেকে আর হার্ডলি 100 মিটার বাকি, তারপর দিয়ে আমরা ঢুকে যাবো মায়াপুরের ভেতরে। এখান দিয়ে ঢুকে যাবো ভেতরে। এটাই যতদূর জানি এটাই পার্কিং।
পার্কিং এখানে, আমিও ভিতরে রাখারই চেষ্টা করব। পৌঁছে গেছি আমরা মায়াপুরের ভেতরে, গাড়িটা রেখে নিয়েছি এখানে মায়াপুরের ভেতরেই। এখন যাব সব মন্দিরগুলো দর্শন করব। কেমন লাগলো রাইড? খুব সুন্দর। রাস্তায় আসার সময় তো খুব ভালো মতো নিয়ে এসেছি। এখন ক্যাট মারার জন্য এখন সানগ্লাসটা পড়বে। একবারে কোমর ব্যথা করে দিয়েছিস তুই। একটা খানিকটা এরম ভাবে রেখেছি, হাতে নিয়ে যাওয়ার থেকে ভালো এরম ভাবে পেছনে লাগিয়ে দেওয়ার। এটা হচ্ছে হ্যাক। এই হ্যাকটা আমি 2021-এ বলেছিলাম। তুই যদি ভিডিওটা তখন দেখতিস তাহলে তোর মাথায় হ্যাকটা থাকতো। 2021-এ আমি নৈহাটি যাচ্ছি, তখন এই হ্যাকটা মাথায় এসেছিল। হচ্ছে না, হয়ে গেছে? হ্যাঁ, তোরটাও হয়ে গেছে, আমারটাও হয়ে গেছে, এরটাই শুধু হলো না। এর তো কখন থেকে সব ফেলে ফুলে আসছে। এখন মায়াপুরের ভেতরে, পেছনে আমার চলছে হিন্দুইজম এখন ধরে অ্যাডপ্ট করছে। তোমরা আমরা ইন্ডিয়ান হয়ে এখন ওয়েস্টার্ন কালচার যাচ্ছি। দেখো পেছনে কি করছে। পিছনে আমার রয়েছে বিশ্বের সবথেকে বড় মন্দির, হিন্দুইজমের আমাদের সবার থেকে বড় মন্দির হচ্ছে আমার পেছনে। পুরো ওয়ার্ল্ডে, পুরো বিশ্বে যত সব কৃষ্ণ ভক্তরা আছে তার হেডকোয়ার্টার হচ্ছে গিয়ে মায়াপুর। আর সেখানেই হচ্ছে ওয়ার্ল্ডের সবার থেকে বড় মন্দির, এখানেই তৈরি হচ্ছে। ছোটোবেলাতে দেখে আসছি মন্দিরটা চলছে, তবে 2020-তে কাজ শেষ হয়ে যাওয়ার কথা ছিল। 2020-তে এসেছি তখন, তারপরে এক্সটেন্ড হয়েছে 2022-এ, আবার এক্সটেন্ড হলো। আজকে হচ্ছে 2025, এখনও মন্দিরটা চলছে, এখনও শেষ হয়নি। এখানে রয়েছে গোবিন্দাস রেস্টুরেন্ট। 2021-এ আমি এসেছিলাম, আমি গোবিন্দাসে খেয়েছিলাম। খাবারটা যারা ভেজ খায় তাদের জন্য ঠিক আছে, আমার তো কোনো স্যুট করেনি। তবে খাবার ভালো, সুন্দর, খুব সুন্দর খাবার, কিন্তু আমার স্যুট করেনি। রান্নাদার রেট হয়ে যাবে তো। তোমরা দেখতে পাবে মন্দিরটা কতটা বড়, খুব বড়। মন্দিরটার ভেতরে শ্রীলা প্রভুপদ মূর্তি রয়েছে। ঠিক ফ্রান্স যাওয়ার আগে আমি মায়াপুরে এসেছিলাম, আর এই বছর একটা বছর কোটা পার হয়ে গেল, তারপরে আসছি আবার মায়াপুরে। আমার পেছনে যে শ্রীলা প্রভুপদ মন্দিরটা আছে তার ভেতরে এখন ঢুকবো। জুতোটা ঠিক ওখানে জমা দিতে হবে, ওখানে জুতোটা জমা দিয়ে ফোনটাও হয়তো তার পাশেই জমা দিয়ে ভেতরে এখন ঢুকবো। খুবই শান্তির জায়গা। চলো, ভিডিও তো করা এলাও না, আমরাই ঘুরে আসি। চলো। জুতো রাখার জায়গা আর এখানে ফোন রাখার জায়গা, তার ঠিক অপোজিটে রয়েছে মন্দিরটা। ঘোরা হয়ে গেছে আমাদের, সব মন্দির প্রায় বন্ধ হয়ে গেছে। কেমন লাগলো প্রথমে? আমি তো নিজে ফ্ল্যাশব্যাক ফিরে পাচ্ছিলাম। মানে ও যে আগের জন্য কৃষ্ণ ছিল, কৃষ্ণ কি কি কিছু না কিছু না, এ বলে কৃষ্ণ ছিল। বিশ্বাস হয় না, তো কংস ছিল, কৃষ্ণ ছিল। আর অসুর, মেন কথাই অসুর। এ বলে নাকি ওর ফ্ল্যাশব্যাক চলে এসেছে, আগের জন্য কি ছিল। চোখ বন্ধ করে আমি দেখতে পাচ্ছিলাম যে তোকে খেলাচ্ছে কৃষ্ণ। না, রাধার সাথে প্রেম করছিলাম। এইসব বলিস না, তোকে না এখানে গেটের মধ্যে বেঁধে তোর একটা মন্দির তুলে দেবে।
তো যাই হোক, এখন 4টের সময় বড় মন্দিরটা ঘুরবে, সেখানে যেটা হচ্ছে, যেটা এত বছর ধরে হচ্ছে, সেখানে আমরা যাবো। 50 টাকাটা টিকিটটা কি কাটবে এটা দাঁড়াবো দেখাচ্ছি। এর জন্য 50 টাকা নিল, 50 ইউরো। এই 50 ইউরোর ছবি কিন্তু এটা কোনটা? ইউরোপে এটা 50 টাকার নোট। যাই হোক, তো এটা একটা সার্টিফিকেট দিল, সার্টিফিকেট অ্যাপ্রিসিয়েশন। তোমরা ইংলিশটা পড়ে নাও, এত ইংলিশ তো শুভম পারে না, তোমরাই পড়ে নাও। আমি পারি, ও পড়লেও লজ্জা পেয়ে আমি পড়লাম না। এটা অপমান করছে তোমার। ও তো কৃষ্ণ কখনো অপমান হয়? আধা ঘন্টা রেস্ট নেওয়ার পর আমরা আবার বেরিয়েছি বাকি মন্দিরটা দেখার জন্য। এখানে রয়েছে একটা পুকুর টাইপের একটা ব্যাপার। এখানে আগে আমি এই সিঁড়ি অবধি দেখেছি, ঠিক আছে? যখন আমার বয়স ছিল 5, তখন আমি ওই অবধি জল দেখেছি। এখন তো জল অনেক কমে গেছে, যদিও বা শীতের দিন, এটা এখন জল কমেই থাকবে। আর এখানে ঠিক বড় মন্দিরটা রয়েছে, এখান দিয়ে হেঁটে যাচ্ছি। এখন আমাদের শখ উঠেছে রানাদার যে বিরিয়ানি, রানাপুর বিরিয়ানি ভেজ বিক্রি করে, তার দোকানের সামনে যাব। তো ওই সন্ধানেই আমরা বেরোচ্ছি। এই মন্দিরটা খুলবে 4টের সময়, তখন আবার ঢুকে মন্দিরটা দেখব। এটা হচ্ছে কি মেন এন্ট্রি মন্দিরে, এখান থেকে ঢুকেই এই মন্দিরটা দেখা যায়। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এটা কোন দোকান? রানাপ্রভুর বিরিয়ানি, সে ভাইরাল ভেজ বিরিয়ানির দোকান এটা। আমরা নাকি দাঁড়িয়ে এতক্ষণ ধরে এই বিরিয়ানি, মানে আমি তো খাবো না, সৌমির বিরিয়ানি খাওয়ার জন্য এতক্ষণ ধরে রোদে আমাদের দাঁড় করে রেখেছে। ওর কিন্তু আমাদেরকে একটা করে কোল্ড ড্রিঙ্ক খাওয়ানো উচিত। খাওয়াবে তোমার, বলেছে তো। তো সেই ফেমাস বিরিয়ানি নিয়ে সৌমির চলে এসছে, আর এখন দেবে সেটা রিভিউ। কত টাকা নিয়েছে আগে বল? 100 টাকা। 100 টাকা দিচ্ছে। স্যালাডের মধ্যে দিয়েছে শসা, শুধু শসাই থাকবে, পেঁয়াজ থাকবে না। আর এটা হচ্ছে বিরিয়ানি। বেগুল কি তাড়াতাড়ি 1 ওয়ার্ড রিভিউ দে। ভালো ব্যাস, রিভিউ হয়ে গেছে। এতটা খাটনির পর এখন আমরা ঠিক বড় মন্দিরটার সামনে, যে গদা ভবনের সামনে যে পার্কটা আছে, সেখানে বসে আমরা এখন একটু হালকা ঘুমিয়ে নেব, কারণ বাড়িটাও তো যেতে হবে। ঘুম পেয়ে গেলে রাস্তায় বুম্বাসুর কেস হয়ে যাবে। দুটো কুম্ভকর্ণ ঘুমাচ্ছে, এই যে এটার নাম কি, এর নাম হচ্ছে গদা, ঘুমাচ্ছে না। আর এই যে ব্লগার মানুষ, আর এখানে কি করছে দুজনা? ঘুমিয়েছিল, ওই গোদা পেতে দিয়েছে। কুস্তি হচ্ছে, কুস্তি। আমি একটু জয়েন করি, কাকে খেলাবো। বড় মন্দিরে ঢোকার জন্য লাইন দিয়ে দিয়েছি, বহুত বড় লাইন পড়ে গেছে। আমরা একটু লেট করে দিলাম, আমরা একটু আগে আসলে একটু তাড়াতাড়ি হয়ে যেত। প্রবেশ করছি, ধন্যবাদ। চলো গাইস, বিশ্বের সবথেকে বড় মন্দিরে এখন আমরা প্রবেশ করতে চলেছি 50 ইউরো দিয়ে। দেখতে 50 ইউরো, 50 ইউরো এক্স্যাক্টলি, দেখতে 50 ইউরোর মতো। এখন ঢুকছি। এটা হচ্ছে কি সেই মন্দিরটা। কাজ করছে এখানে। রাধা মাধব অষ্টশক্তি, রাধা মাধব অষ্টশক্তি, সবাই আপনারা দর্শন করতে পারবেন। ওপরের দিকে তাকান, মাঝখান থেকে দেখুন একটি রশ্মি নেমে আসছে, একটা মিডিল মর্তলোক, আসলে কিন্তু মৃত্যুলোক। এখানে সবাইকে যাতে মানুষ চিন্তা বুঝতে পারে যে আমাদের ব্যাপারে কথা বিষয় রয়েছে সাড়ে প্ল্যানেট, তল অতল ভূতল। এটা ছিল আমাদের বিশ্বের সবচেয়ে বড় মন্দিরের ভেতরটা দেখালাম। এটা কেমন লাগলো? কয়েক হাজার কোটি টাকার জিনিস।
বেরোনোর সময় হয়ে গেছে, নিয়েছি। হ্যাঁ না, দুটো 30 টাকা করে পার গাড়ি। এটা তোমরা জেনে রাখো, আমরা জানতাম না, জেনে রাখো। আমাদের এখন গন্তব্যস্থল মাদারহাট, কৃষ্ণনগর। গাইস কিছু লোকজনের সাথে একটু হাসি মজাক করে নিলাম। কিছুতে কোনো একটা কারণে নাচছে, আমরাও নেচে দিলাম। গাইস ঢুকতে চলেছি মাদারহাটে। গাইস এখানে তো কিছু একটা ফাংশন টাইপের চলছে। আহা, হ্যাঁ ফ্রিতে ধরি না, টাকা নিয়ে। চলো গাইস ভেতরে যাই, এখানে কিছু একটা চলছে। মাদারহাটে ঢুকে গেছি। আজকে সেই আগের জায়গাটা আমরা বুঝতে পারিনি, তবে একটা অন্য একটা জায়গা, খুব সুন্দর জায়গা দেখতে। একে ইগনোর করে বাকিটা দেখো। উপরটায় লাইট টাইট দেওয়া আছে, আর ঠিক সামনেই ভালো একটা জলের জায়গা। হাতটা ছড়া না, ওকে তো বসতে দিলি না, তার উপর আবার এত কথা। দেখতে পাচ্ছি কয়েকটা মাছ আছে, ঠিক জলের মতো জায়গা। এখান থেকে জলের ফোয়ারা উঠছে, মানে একটা ছোট ছোট ফাউন্টেন। এখানে আশেপাশে মাছ আছে, এখানে একটা মাছ দেখতে পাচ্ছি আমি। আরো কাছে যাই। যাই হোক, খুব সুন্দর ব্যাপারটা, আমার খুব ভালো লাগে। এখানে আবার এরকম রোবট দিয়ে না খাবার সার্ভ করে। এই রোবটের নাম জানিস কি? অনন্যা। তো আগের মতো কি মাশরুম এটা? এটা হচ্ছে স্টার্টার থেকে। আজকে আমাদের রাতের ডিনার আর স্ন্যাক্স মানে হাইটি হচ্ছে। খাবি দেখা এগুলো? আমারটা কোনটা? ইনকমপ্লিট ছিল, এটাও চলে এসছে, বুঝতে হবে। এবার তুই ঝাড় তো, দেখ সবরি এঠো করে দিল। এঠোর চামচটা আবার ঢুকিয়ে দিলি। পরে লাস্ট সেই ব্লু লাগুন চলে গেছে। সো গাইস আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন রেডি হয়ে গেছি। হেলমেট টেলমেট পরে এখন বাড়ির দিকে যাব। খুব দেরি হয়ে গেছে রাস্তার মধ্যে, এখন চালাতে হবে। আস্তে সেফলি যাওয়ার ট্রাই করবো কি সেফলি যাবো, হরে কৃষ্ণর নাম নিয়ে। তো চলো গাইস, ভিডিও অলরেডি এন্ড করে দিয়েছি। তো ভিডিওটা যেখানে এন্ড করেছি তোমরা গিয়ে দেখে আসো। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন বাড়ি যাবো। খুব দেরি হয়ে গেছে, পেছন জায়গাটা নাকি খুব অ্যাস্থেটিক লাগে, শুভ বলছে। বাড়ি যাওয়ার হবে এখন। আর এখানে মেলা ঠেলা কি বসেছে সেটা তোমরা চেক করে আসো, মাদারহাট এসে তোমরা চেক করে নাও। তো আজকে ব্লগটা এখানে এন্ড করে আছি, কিন্তু বাড়ি চলে যাই। তো আজকে ভিডিওটা এখানে গুড বাই, টেক কেয়ার। ভিডিও ভালো লাগছে সাবস্ক্রাইব করবে। ততক্ষণের জন্য বাই। মায়াপুরের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।